বর্দি, শুনতে পাচ্ছ না রাজু কাঁদছে? সেই তখন থেকে রান্নাঘরে কি যে করছে। ও বর্দি, এক মা হয়েছে, ছেলের দিকে যদি এতটুকু নজর দেয়। কি হলো? আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এই পুঁটি মাছ এলো কোত্থেকে? লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য। সব কথাতে এভাবে হেসো না তো। ওঠো ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি। সে আমি বুঝবো, তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও, তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিব্যি দিলি ছোট? ওঠো ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। বড় বৌদিকে কেন? দরকার আছে। কি দরকার আগে আমাকে বলো। তোমায় কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে। কি রে লতু, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো না মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি, আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছো? হ্যাঁ। কেন? মা, আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ের কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ের কাজও আমাদের করতে হবে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তা লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না? সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছো, এখনো মোচা কাটতে শেখোনি? তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? তা মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি। আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপুকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে 4টে করে পুঁটি মাছ নিয়ে আসবে। আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন? কি হলো? বুকটা কেমন করছে, হাত দুটো ভীষণ ব্যথা করে, বড় দুর্বল লাগে যেন। মাঝে 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 আমার কেমন যেন অন্ধকার হয়ে যায় সব। সারাদিন যেরকম চেঁচাও। হ্যাঁ, তুমি আমাকে শুধু চেঁচাতেই দেখো না। আর দুই বউ মিলে পুঁটি মাছ কাটা নিয়ে যে কাণ্ড করলো। পুঁটি মাছ না কাটলেও তোমার নাকটা একেবারে কেটে দিয়ে গেছে। একবার পাগে পাই, আমি ওদের ছাড়বো ভেবেছো? কি করবে? যখন করব তখন দেখতে পাবে। একবার পান থেকে চুন খসুক, নিজের বাড়ি ছেড়ে এ বাড়িতে বসে থাকে কি এমনি? সত্যি তো, রুই নয় কাতলা নয়, তোমার ঠাকুরপো কত আশা করেছিল একটু পুঁটি মাছ খাবে। কি এত চিন্তা করছো? অবজেক্টিভ ভাবে প্রমাণ করবে মানিক কুমার কার সন্তান, কে তার আসল মা। তুমি দুই মাকে মানিক কুমারের সামনে বসাবে। যার মুখের দুধের ধারা মানিক কুমারের মুখে গিয়ে পড়বে, প্রমাণ হবে সেই মানিক কুমারের গর্ভধারিণী মা।
মন্ত্রী জায়া, আজ্ঞে মহারাজ। এই ছেলেটি সম্পর্কে, ওই ভিখারিনীর দাবির ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? মহারাজ, ও সব কথা মিথ্যে। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও আমার সন্তান, আমি ওর মা। না না মহারাজ, উনি মিথ্যে কথা বলছেন। মানিক আমার সন্তান, আমি ওর মা। না মহারাজ, আমি ওর মা। তুমি চুপ করো। তাই মা, তুমি কিছু জানো? এই ভিখারিনী যা বলছে তা কি সত্য? চুপ করে আছো কেন? যা সত্য তাই বলো। ধর্মাবতার, আমি অনেক কিছুই জানি। এই মন্ত্রী মশাই আমাকে দিয়ে কমলার সন্তানকে চুরি করিয়েছিল, কিন্তু কিন্তু বিশ্বাস করেন ধর্মাবতার, আমি চুরি করতে চাইনি। আমাকে আমাকে এই মন্ত্রী মশাই আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল। তাই বাধ্য হয়ে আমি কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম ধর্মাবতার। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করতে চাইনি। মিথ্যে, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। না মহারাজ না, এটা ষড়যন্ত্র নয়। ভাইমা যে কথা বলেছে সত্যি কথা বলেছে। মহারাজ, মহারাজ, আমার বোনের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আপনি আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দিন। মহারাজ, মানিক আমার সন্তান। আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আজ এই ভিখারিনীর কথা একদম বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি তোমাদের দুজনের কথাই রাখবো। সেনাপতি মহারাজ, মানিক কুমারকে নিয়ে যান। ওকে তরবারির আঘাতে সমানভাবে দ্বিখণ্ডিত করে ওর দাবিদার 2 মাকে সমানভাবে ভাগ করে দিন। না মহারাজ, না, আপনি ওকে ওনার হাতে তুলে দিন। ওকে হত্যা করবেন না। মানিক বেঁচে থাক। মা কখনো সন্তানের মৃত্যু কামনা করতে পারে না। মহারাজ, ওকে কাটার নির্দেশ দেবেন না মহারাজ। ওকে ছাড়া আমি বাঁচবো না মহারাজ। কে বাঁচবে আর কে মরবে সেটা এখনই প্রমাণিত হবে। আপনারা দুজনে ওখানে পাশাপাশি বসুন। যাও বাবা মানিক কুমার, তুমি তোমার মাতৃত্বের দাবিদার ওই 2 রমণীর মুখোমুখি গিয়ে বসো। যাও। মানিক কুমার দুজনের মুখের দিকে তাকিয়ে থাকার পর ভগবানের আশীর্বাদে আর ভোলানাথের কৃপায় যে রমণীর বুক থেকে দুগ্ধ নিঃসৃত হয়ে মানিক কুমারের মুখে গিয়ে পড়বে, সেই হবে মানিক কুমারের প্রকৃত গর্ভধারিণী। দুগ্ধের ধারাতেই প্রমাণিত হয়েছে কমলাই ওর প্রকৃত মা। মানিক আমার, মানিক। মন্ত্রী আর মন্ত্রীর জায়াকে সন্তান চুরির অপরাধে
মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর ভাইমাকে সন্তান চুরি করার জন্য তার দুটো হাত কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো। মহারাজ, আমার হাত কাটবেন না মহারাজ, আমার হাত কাটবেন না, আমার হাত কাটবেন না মহারাজ, মহারাজ আমার হাত কাটবেন না। চলুন। মালা, 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 আমার চোখ ভালো হয়ে গেছে। মালা, আমার চোখ ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। কাঞ্চন! চল, চল আমার সঙ্গে। ওঠ, ওঠ, এদিকে আয়। চল, চল তুই। সারা জীবন তোমার হুকুম মেনে চলেছি, অনেক পাপ করেছি, আজ আমি তোমাকে পাপ করতে দেব না। তার মানে তুমি ভাবতে আমি কালা না? আমি কিছু কিছু সময় কিছু কিছু কথা শুনতে পাই না। হ্যাঁ, আমি হুকুম দিচ্ছি, ওকে ছেড়াও। চল, 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 আয়, আয় এদিকে, আয়, চলো, এসো, চলো। কাঞ্চনদা, তোমার পিঠে ওটা কিসের চিহ্ন? বলো কিসের দাগ? জন্ম দাগ। এই চিহ্ন আমাদের রাজবংশের চিহ্ন। এ আমার পিঠে আছে, তোর পিঠে আছে, তেমনি তোর দাদার পিঠেও আছে। মালা, জন্মদাগ? তাহলে এই কাঞ্চনই আমার হারিয়ে যাওয়া দাদা। দাদা, তোমার দাদা? হ্যাঁ। তাহলে চলো। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি গিয়ে আপনার বাবাকে সব কথা বলুন। মালাকে বাঁচাতেই হবে। আমি যাচ্ছি কাঞ্চনের বাবাকে খবর দিতে। যান, দেরি করবেন না, যান। আমার গায়ে হাত দেওয়া শালার পো, এবার তোমায় আমি উচিত শিক্ষা দেব গো। এসো, এসো তুমি, এসো। মহারাজের কাছে নিয়ে যাবো তোমাকে। চলো, কোনো কথা আমি শুনতে চাই না। এসো। চলো তুমি মহারাজের কাছে। তুই ঠিক বলছিস? একই রকম চিহ্ন তুই দেখেছিস? হ্যাঁ বাবা, আমার এই চিহ্ন যদি তোমাদের রাজবংশের চিহ্ন হয়ে থাকে, তাহলে কাঞ্চনই আমার হারিয়ে যাওয়া দাদা। ওগো, আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি আমার ছেলেকে দেখতে চাই। কোথায় সে? কাঞ্চনপুর জঙ্গলে। এসো আমার সঙ্গে। মালা, দাদা, আসুন, ছুটতে ছুটতে, টপকে টপকে, লাফিয়ে লাফিয়ে, আসুন, আসুন, আসুন।
তা দিন দিন তা তা দিন দিন তা নেচে যা নেচে যা নেচে যা নেচে যা নেচে যা এই শয়তান আমার চোখ অন্ধ করে দিয়েছিল, আমি মালাকে দেখতে পাইনি। আজ তোর চোখ আমি অন্ধ করে দেবো। কাঞ্চন, এই তো আমাদের খোকা। ওরে, তুই আমাদের সেই হারিয়ে যাওয়া সন্তান, যাকে 20টা বছর ধরে আমি তন্ন তন্ন করে খুঁজেছি। আয় আয় আমার বুকে আয়, আয় বাবা। বাবা। হ্যাঁ বাবা, তুই আমাদেরই সন্তান। দাঁড়াও, কে তোমার সন্তান? কাঞ্চন আমার সন্তান। ও যে তোমার সন্তান, তার কোনো প্রমাণ আছে? আছে। ওর পিঠে আমার এই বংশচিহ্ন আছে। আমার রাজবংশের প্রত্যেকটি মানুষের শরীরে এই চিহ্ন আছে। এ তুমি কি বলছো বন্ধু? হ্যাঁ, আয় আমার বুকে আয়। বাবা। না, কাঞ্চন আমাদের ছেলে। তোমরা কারা? আমরা কাঞ্চনের বাবা মা। রাম সিং, সত্য ঘটনাদের খুলে বলো। মহারাজ, আপনি তো সবই জানেন। কাঞ্চনকে আমি কাঞ্চননগরের জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। কাঞ্চননগরের জঙ্গলে? হ্যাঁ মহারাজ। হ্যাঁ হ্যাঁ, একদিন ওই কাঞ্চননগরের জঙ্গলে ডাকাতরা আমাদের শিশুপুত্রকে ছিনিয়ে নিয়েছিল। শোনো, এই সেনাপতিকে গ্রেপ্তার করে দরবারে হাজির করো, ওর বিচার হবে। চলো, বন্দি কর বেঈমানটাকে। চোখ রাঙিয়ে কোনো লাভ নেই বন্ধু, আগেই বলেছিলাম ভালো হো বাবা, ভালো হো বাবা, ভালো হো। নিয়ে যা বেঈমানটাকে। এই দূর হালে পূজা। ঠিক আছে বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না জেনে তোমার কাঞ্চনের উপর অনেক অবিচার করেছি, অনেক অত্যাচার করেছি। বাবা কাঞ্চন, তুমি আমাকে ক্ষমা করে দিও। কি বলছেন? মালা, আয় মা। বাবা। কাঞ্চন, আমার কন্যা মালাকে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। বন্ধু, আজ থেকে তুমি আমার বেয়াই। চলো চলো যাই। বাবা, না না, এখানে আর নয়, চলো চলো যাই। বাবা, মা, আমার দিব্যি লাগে, তোমরা আমাকে ছেড়ে যেও না। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না মা, তোমাদের ছেড়ে বাঁচতে পারবো না বাবা। চল, চল, এসো বাবা। বাবা, তোমরা শুধু আমার জন্মদাতা, কিন্তু এরা 20টি বছর ধরে আমাকে বুকে আগলে রেখেছে, স্নেহ মমতা দিয়ে লালন পালন করে আমাকে মানুষ করেছে, আমাকে খাওয়াবার জন্য নিজেরা উপোস থেকেছে। এদের ছেড়ে কিছুতেই আমি রাজপ্রাসাদে ফেরত যাব না। এই তো আমার সন্তানের মতো কথা।
ওদের কাছ থেকে আলাদা করে তোকে আমি সম্পূর্ণ করে ফিরে পাবো না কাঞ্চন। ওরা তোর সঙ্গেই থাকবে। তোমরা দয়া করে ওর সঙ্গে আমার প্রাসাদে চলো। এ আপনি কি বলছেন মহারাজ? চলো সবাই রাজপ্রাসাদে ফিরে যাই, তারপর কাঞ্চনকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে আমি এবার অবসর নেব বন্ধু। দাঁড়ান 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 দাঁড়ান, শুধু কাঞ্চনার মালার মিলন হলো, আমার বিয়ে হবে না? আমার প্রিয়া কোথায়? না না, আপনাকে না, এই তো আমার প্রিয়া। দেখলে হবে। হ্যাঁ, চুমকির বাবা পান্নালালের টাকা শোধ করতে পারেনি বলে পান্নালাল জোর করে বিয়ে করতে চাইছে। শালা হারামজাদা, শুনছি তোমার ভয় পুলিশ পাহারা দিয়ে বিয়েটা হবে। খোঁজর পাহারা? হ্যাঁ, শালা শুয়োরের বাচ্চা পুলিশ অফিসার সরকার থেকে যা টাকা মাইনে পায় তার 4 গুণ পায় পান্নালালের কাছ থেকে। খোকা, খোকা, বাবা তুই এসবের মধ্যে যাস না। একে তোকে পুলিশ সহ্য করতে পারে না। পান্নালাল কত টাকা পায় চুমকির বাবার কাছে? হ্যাঁ, তা সুদে আসলে 10,000 তো হবেই। 10,000? কি খাতা কি বলে? কর্তা আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি তো শুনলাম তারক বাবু কয়েক ক্ষেপে মাত্র 700 টাকা আপনার কাছ থেকে নিয়েছিলেন। ঠিকই শুনছো, ভুল কিছু শুনুন। তবে এই 700 টাকাই বাচ্চা পেড়ে পেড়ে, মানে সুদে বেড়ে বেড়ে। আর তোমার সুদটাও সুদে বেড়ে বেড়ে এমন একটা জায়গায় পৌঁছেছে পান্নালাল। আরে তোমার অন্যায়ের সাজা ছিল শুধুমাত্র একটা চর, কিন্তু সেই চরটাও সুদে আসলে বেড়ে বেড়ে হ্যাঁ তোমার মৃত্যুর কাছে পৌঁছে যাবে পান্নালাল। তুমি আমারে চোখ রাঙাচ্ছ? আমার চোখ রাঙাবো কেন? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেবো। কি বললে? আচ্ছা পান্নালাল, তুমি যখন হাঁটো তোমার কোন পাটা আগে চলে? হ্যাঁ, না মানে মানে তুমি যে পাটাকে বেশি ভালোবাসো সেই পাটাকে একটু পেছনে রেখো, কারণ তোমার যে পাটা আগে চুমকিদের চৌকাট পেরোবে সেই পাটা তোমাকে ওখানে রেখে আসতে হবে। কেন? কারণ সেই পাটা আমি কেটে ফেলবো। হ্যাঁ, পা কেটে দেবে বলেছে? হ্যাঁ, ওই বলে তো শাসিয়ে গেল। সম্রাট তো পারে। আপনি কি পারেন তাই বলুন। বাড়িতে এসে সে হুমকি দিয়ে যাবে? আসতে পারি, এখানেও এসে দিচ্ছি। এই দেখো অফিসার, আমায় কিছু করতে পারে। সম্রাট মুখে যা বলে কাজেও ঠিক তাই করে। এই নাও তোমার প্রথম কিস্তি 2000, আর এই কাগজে সই করো। আমি চলি। সই করে দিলাম, টাকাটা দাও। এইভাবে সই করে তুমি অনেককে ঠকেছো পান্নালাল। জীবনে প্রথমবার ঠকে ঠকার জ্বালাটা কি সেটা বোঝো। চলি স্যার। এটা কি হলো স্যার? আপনার চোখের সামনে এইভাবে? আমার চোখের সামনে, আমার চোখের সামনে আপনিও অনেক অন্যায় করেন, আমি কিছু বলি না, কারণ আপনি আমার মশলা দেন। আমার চোখের সামনে সম্রাটও অনেক অন্যায় করে গেল, আমি কিছু বললাম না, কারণ সম্রাটও আমায় মশলা দেয়। তাই বলে আপনি? আরে মশাই, ছেলে বউ ছেড়ে গ্রামে পড়ে আছি, সম্রাটের পিছনে লেগে বউটাকে বিধবা করি আর কি। বেশ, আমিও দেখে নেব। আমি আজই লালবাজারে টেলিফোন করবো। অন্যায়ের পর অন্যায় করলেও এখানে পুলিশ সম্রাটের কিছু বলতেছে না। হ্যাঁ হ্যাঁ, এর আগে তো আপনি অনেকবার ফোন করেছেন, অফিসার বদলে আমি এসেছি, আবার ফোন করুন। আমার বদলে যে আসবে সেও দেখবেন এই প্রাণ বাঁচাতে সম্রাটকে সেরাম ঠুকবে। তাই বলছিলাম, বারবার ফোন করে অফিসার বদল না করে
নিজের চরিত্রটা একটু বদলাবার চেষ্টা করেন না। এই বুড়ো বয়সে শুক্রিকে বিয়ে করা স্বার্থ একটু ছাড়েন না। বেশ, আমার নাম পান্নালাল।